সুপ্রভাত। আমার সকালটা শুরু হয় সুন্দর এই গাছের ফুলগুলোকে দর্শন করে। দর্শন করব না, ফুলগুলো তুলব ঠাকুরের জন্য। সকালের প্রথম কাজ হচ্ছে আমার ফুল তোলা। তারপর হচ্ছে বাড়ির যা যা কাজ থেকে চা খেয়ে তারপর রান্না বসানো। তো আজকে রান্নার হবে বেগুন ভাজা, কুমড়োর তরকারি। তো সকালবেলায় যে কাজ করে সে কাজ করতে গেলে আমার সবজি কাটতে অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্যে আমি এখানে রান্নাঘরেই টুকটাক সবজিগুলো কেটে নিচ্ছি। এদিকে মাছটাও ভিজিয়ে দিয়েছি। তো সব থেকে বড় কথা হলো সবজি কাটাটা আমার বঁটিতেই ভালো হয়, ছুরিতে বা এতে এত ভালো তাড়াতাড়ি হয় না। বঁটিতে একবার বসবো, আধ ঘন্টার মধ্যে সব সবজি কেটে ফিনিশ করে দেব, এত তাড়াতাড়ি হয়, ওটাই আমার অভ্যাস। এটাতে আমার অনেক দেরি হয়। টুকটাক সবজিগুলো কেটে নিতে পারি, কিন্তু বঁটিটাই আমার আসল হচ্ছে সবজি কাটার যন্ত্র। তো যাই হোক, টুকটাক কেটে নিচ্ছি। তারপর হচ্ছে ও চলে গেলে তারপর আমি বাকি সবজিগুলো কাটা করে নেব। তো ততক্ষণে আমি রান্না বসানোর জন্য কিছুটা কেটে নিচ্ছি, কারণ মেয়ের স্কুলের আবার দেরি হয়ে যাবে, তাই লেট করা চলবে না। সকালে একটা মিনিটও আমার কাছে অনেক মূল্যবান। একটু যদি দেরি হয়ে যায় তাহলে আর সামলাতে পারি না। তো যাই হোক, টিফিনে একটু সুজি করে দেবো আজকে। তো আজকে আর কী দেবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম একটু সুজি করে দিই। সুজিও খেতে চায় না, তাও জোর করে বললাম যে একটু আজকে নিয়ে যা। তো কিছু বাতাসা ছিল, বাতাসা দিয়ে বেশ ভালোই লাগে। সুজিটা আগের দিন করেছিলাম, কিন্তু একটু মিষ্টিটা কম হয়ে গেছিলো আজকে, তাই একটু রাগারাগি করছিল। তো আমার একটু চিনি দেওয়া উচিত ছিল, যেহেতু বাতাসাটার পরিমাণ কম হয়ে গেছে তাই মিষ্টিটা একটু কম হবেই। তো যাই হোক, হয়ে গেল। তারপর আমার বর আতা নিয়ে এসেছিলো। তো আগে তো বাপের বাড়িতে কত আতা খেয়েছি গাছ থেকে পেড়ে পেড়ে, তো এখন আবার আতা কিনেও খেতে হয়। কী করব, বছরে একবার যা ফল ওঠে সেটা তো খেতেই হবে। তো আতাটা সত্যিই খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। আগে আমাদের গাছের আতাগুলো এত বড় হতো না, কিন্তু খুব ছোট ছোট, খুব মিষ্টি হতো। তো তারপর বিকালবেলায় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি ছাদে এলাম। তো অনেকগুলো কাপড় জামা ছিল, তো সেগুলোই তুলতে। আর এদিকে ছাদে যে গাঁদা গাছ দুটো লাগিয়েছিলাম, এখন যেহেতু আর বৃষ্টি হচ্ছে না, তাই আমাকে গাছগুলো রোজই জল দিতে আসতে হয়। এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে ছাদ থেকে এই ভিউটা দারুণ লাগে দেখতে আমাদের। সূর্যটা ডুবে যাওয়ার পর একদম লাল আভা। তো যেহেতু পাহাড়ে বেড়াতে যাব, তাই সোয়েটারগুলো একটু বের করে কেচে দিলাম, কারণ কি বলো তো, একটু গন্ধ গন্ধ লাগছে, ট্রাঙ্কের মধ্যে ভরা থাকে। তো তো এইগুলোকে রোদ দেওয়া থেকে আমি ভাবলাম যে মেশিনে একটু করে ঘুরিয়ে দিই, তাহলে শুকিয়েও যাবে। আর শীতকালে তো এমনিই লাগবে কয়দিন পরে, তো আগে থেকেই কাজটা সারা হয়ে গেল। তো বের করতে বের করতে সবই বেরিয়ে গেল, তো সবই কেচে নিচ্ছি। তো অনেকগুলো আজকে কাচলাম, কালকে আবার বাকিগুলো আছে সেগুলো কেচে নেব। তো ড্রাগন গাছটা দেখো ছাদে কি দারুণ হয়েছে। এই গাছটা অবশ্য আমার না, আমাদের ফ্ল্যাটেরই একজন লাগিয়েছে। তো এত সুন্দর রোদ পায় আর বৃষ্টির জল পেয়েছে, দারুণ সুন্দর হয়েছে। তো এদিকে রাস্তার দিকে এলাম একটু, যেহেতু ছাদে এসেছি একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, তারপর আমি নিচে যাই। এই সময়টা খুব ভালো লাগে, কারণ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসে তো। আর এখন তো গরম নেই, বেশ সুন্দর ছাদে হাওয়া দেয়, তাই আমি একটু ছাদে হাঁটাহাঁটি করি। এটা আমার খুব ভালো লাগে, আগেও আসতাম, এখনও আসি। তো ভিডিওটা যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো এবং পাশে থেকো।